আমার মুস্তাফা বলছেন আলী আল কোরআন মাল আলী ওয়াল আলী মাল কোরআন, কোরআন আলীর সাথে, আলী কোরআনের সাথে। তো বোঝা গেল আলী কোরআন के साथ और কোরআন আলী के साथ। যেটা কোরআনের বুলন্দি ওইটাই আলীর বুলন্দি, যেটা কোরআনের ফজিলত ওইটাই আলীর ফজিলত, যেটা কোরআনের মর্তবা ওইটাই আলীর মর্তবা। আরে কোরআনকে পড়লে সওয়াব পাওয়া যায়, আখির আলীর জিকির শুনলে সওয়াব পাওয়া যায়, কোরআনকে দেখলে সওয়াব পাওয়া যায়। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করো, মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি আমার আব্বাজিকে দেখতাম যে সব সময় আলীর চেহারার দিকে দেখতেন। এ দেখে দেখে আমি একদিন প্রশ্ন করলাম, এ আব্বা জান আপনি আলীর চেহারার দিকে দেখেন কেন? তো আমার আব্বা জান বলেছিলেন, এ আয়েশা শোনো শোনো, আমার মুস্তাফা বলেছে আলীর চেহারা দেখার নাম হলো ইবাদত। আলীর চেহারা দেখলে সওয়াব পাওয়া যায়, তাহলে কোরআনকে দেখলে সওয়াব পাওয়া যায়, আলীর চেহারা দেখলে সওয়াব পাওয়া যায়। যেটা কোরআন সেইটাই আলী, আলী কোরআন से जुदा नहीं, अली कुरान से जुदा नहीं और कुरान अली से जुदा नहीं। ताई जन्ना আমি বলি, अरे कुरान को छूने के लिए बदन का पाक होना जरूरी है, अली से मोहब्बत करने के लिए खून का पाक होना जरूरी है। তাই জন্য বলি যারা আহলে বাইতকে মহব্বত করে তারা দুটো হাতটাকে তুলে নিজের মায়ের জন্য দোয়া করে দাও যে তোমার মা আমানতে খিয়ানত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। कारण अली के मोहब्बत करने वाला जिसकी माँ नेक होती है और बाप एक होता है, আলীকে ওই মহব্বত করবে যার মা নেক হবে আর যার বাপ এক হবে। কারণ আহলে বাইতের নামই হলো পাক ও পবিত্র, তাই জন্য তাদেরকে বলা হয় পঞ্জতনে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ।